সত্যি কথা বলতে রোহিত আঙ্কেল যদি ভালোবেসে এই বাড়িটাতে আমাদের থাকতে না দিত তাহলে তো আমাদের বাড়ি থাকতো না বাবু। তুমি কেড়ে নিয়েছো আমাদের বাড়িটা। আমি তোমাকে আজকে আঘাত করে কোনো কথা বলতে চাই না। আমি চলে যাচ্ছি। এই সময় তুমি এসেছো আমাকে আশীর্বাদ করতে। আমি তোমায় আঘাত করতে চাই না বাবা। রাগ করো না আমার উপর। কিন্তু যতবার বাড়ির কথা হবে এই কথাটা আমার মুখ দিয়ে বেরোবে বাবা। আমি সরি। তোমার শরীরটাও ভেঙে যাচ্ছে। তুমি ভালো থেকো, সাবধানে থেকো। আর একটা কথা বলছি, আমার তোমার কাছে যাওয়া কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি তোমার সঙ্গে দেখা করতে যাব, ঐতিহ্যও যাবে। বাবা, আমার একটা প্রার্থনা আছে, আমার মেয়েটাকে একটু দেখো। আমি জানি তুমি ভালো ছেলে, তুমি আমার মেয়েকে দেখবে, তাও বললাম। একদিন আমারও হাত ধরে একজন আমার কাছে এই অনুনয় করেছিল তার মেয়েকে দেখতে। আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি দেখব, কিন্তু আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করিনি। তাকে আমি দেখিনি, তাকে ব্যবহার করেছি, তার জীবনটা শেষ করে দিয়েছি। আমি জানি তুমি সেটা করবে না। প্রাণ ভরে সংসার কর। মঙ্গল হোক, ভালো থেকো, ভালো রেখো। সবটাই বুঝলে বুয়া, বড্ড দেরি করে বুঝলে। যখন তোমার হাতে আর কিচ্ছু নেই। কিরে রিঙ্কা, তুই আশীর্বাদ করবি না? হাই বস। আর বোনটা কত বড় হয়ে গেছে মা, তাই না? এখন আর ছেলেবেলার মতো সবকিছু নিয়ে অভিমান করে না। তুমি কাকে আদরের ভাগ বেশি দিলে সে নিয়ে হিংসাও করে না। আগে যখন তুমি ওর প্রিয় কোনো খাবার আমায় দিতে, কিংবা আমি ওর হাত থেকে খাবার কেড়ে নিয়ে খেয়ে নিতাম, গোটা বাড়ি চিৎকার করে মাথায় করতো। এখন আর কিচ্ছু করে না। কেন বড় হয়ে গেলি দিঠি? কেন? বিশ্বাস কর, আমি চাই না তুই বড় হোস। আমি আগের দিঠিকে চাই।
ও মা, ও কি অলক্ষণের কথা? বোন কি চিরকাল ছোট থাকে নাকি? হ্যাঁ, বোন বড় হয়েছে, সে এখন সংসারই হবে, এটাই তো স্বাভাবিক। তুমি আশীর্বাদটা শেষ করে নাও। দিঠি, আমি কোনোদিন তোর কোনো প্রিয় জিনিস কেড়ে নেব না। বিশ্বাস কর, আমি তোর পেছনে লাগবো না। আমি ভালো দাদা ভাই হব। ছোটদা ভাই, যাবি তো ওখানে আমাকে দেখতে? কি হবে কি? তুই তোর বাড়ি চলে যাচ্ছিস, দেখে তো বাড়ি ফিরে আসতে হবে আমাকে। চোখের আরাম হবে তোকে দেখলে, কিন্তু মনের দিঠি, মনের আরাম হবে না। আমাদের পরিবারটা কিরকম বিচ্ছিন্ন হয়ে গেল। তুই চলে যাবি, আমিও মুম্বাই চলে যাব, আমি থাকবো না কলকাতায়। তুই আলাদা, আমি আলাদা, পাপা আলাদা, মা আলাদা, বড়দা ভাই আলাদা, সবাই একে অপরের থেকে বিচ্ছিন্ন। আর কোনোদিনও আমরা একসঙ্গে থাকতে পারবো না দিঠি। তুই কেন এইসব কথা বলছিস বলতো? জীবন কি চিরকাল এক থাকে নাকি? জীবন বদলায়, সেই বদলটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হয়। দেখ, এইসব কথা বলিস না, সবার মন খারাপ করছে, আন্টিরও কিন্তু মন খারাপ করছে, বলিস না এসব কথা। আমরা যেমন জীবনে অনেক কিছু হারিয়েছি, দিঠি বলল না, আবার অনেক কিছু পেয়েওছি। আমরা জেঠি ঠাম্মার মতন একজন ঠাম্মা পেয়েছি, রোহিত আঙ্কেলের মতন একজন মানুষ পেয়েছি, যে সকলের চিরবন্ধু হয়ে থাকবে। এই পাওয়া কি কম পাওয়া? এক জীবনে আমরা এত কিছু পেয়েছি, তাহলে যা হারিয়ে গেছে সেগুলো নিয়ে আক্ষেপ করব কেন? যেগুলো পেয়েছি সেগুলোকে অ্যাকসেপ্ট করব, আর যা হারিয়ে ফেলেছি সেগুলোকে ভুলে যাব। আমাদের বাড়িতে গেলে দিদিকে শুধু চোখ ভরে নয়, মন ভরে দেখতে পাবেন। আমাদের বাড়িতে একটু অসুবিধা হবে থাকতে, তবুও বলবো শুধু দিদিকে দেখতে নয়, থাকার জন্য আসবেন। দেখো, দুই পরিবারের মধ্যে অসাম্যতা থাকলেও, ফারাক তো থাকলেও সেটা দূর করা যায়, জানো। হ্যাঁ, আমি মানছি আমাদের মধ্যে দূরত্ব আছে, কিন্তু তুমি যদি মন থেকে চেষ্টা করো তাহলে সে দূরত্ব কিন্তু অতিক্রম করা যায়। আর আমি বিশ্বাস করি যে তোমরা নিজ গুণে পারবে সে দূরত্ব অতিক্রম করতে। আর তখন দেখো তোমার এই বোনের বাড়িতে থাকতে তোমার আরো আরো ভালো লাগছে। আর সেই জন্য তোমাদেরও চেষ্টা করতে হবে বাবা। আমাদের একার চেষ্টায় তো এই ফারাক মেটানো সম্ভব নয়। না না, আমি যাবো ছোট। আমি যে যাবো না বলছিলাম সেটা তো অভিমানের কথা। আমি তোমাদের বাড়িতে যাবো, গিয়ে থেকেও আসবো। আসলে কি জানো ঐতিহ্য, সুবিধা অসুবিধাটা না খুব আপেক্ষিক বিষয়। যেখানে ভালোবাসা থাকে সেখানে কোনো অসুবিধা হয় না। আর আমি জানি যে তোমাদের বাড়িতে আমার বোনের জন্য আর যাই হোক ভালোবাসার অভাব হবে না। ভালো থাকিস। আমার বোনকে ভালো রেখো ঐতিহ্য, বড় আদরেরও। অর্ণা, এসো, এবার তুমি আশীর্বাদ করো।
তোমাকে কি বলে আশীর্বাদ করবো দিদি। তুমি আমার একজন খুব ভালোবাসার মানুষ। অনেক লড়াই করে তোমাদের বাড়িতে এসেছিলাম। শুধু তোমার ছোটদা ভাইকে পেয়েছি তা কিন্তু নয়, তোমাকে পেয়েছি, আন্টিকে পেয়েছি, এই পরিবারকে পেয়েছি, আর তার উপর জেঠি, ঠাম্মি, রোহিত আঙ্কেল সবাইকে পেয়েছি। আমি খুব লাকি। আর আমি এটাও জানি তুমি যে সংসারে যাচ্ছ তুমিও খুব লাকি। ভালো থেকো। ঐতিহ্য, আমাদের দিদি কিন্তু খুব জেদি, রাগী, অভিমানী, কিন্তু এই সব ওর বাইরে। ওর ভেতরটার মনটা খুব সুন্দর। আমি জানি সেটা তুমি জানো, সেই জন্যই বিয়েটা করছো। তা